আসসালামু আলাইকুম। সামনে ঈদ চলে আসছে। তা এই ঈদের দিন কিন্তু আমরা চাইলেই এই নারকেল সেমাই রান্না করতে পারি। আর নারকেল সেমাই খেতে কিন্তু অনেক মজার। সেজন্য আমাদের যা যা লাগছে চলুন দেখে নিই। এখানে আমি ১ কেজি পরিমাণ দুধ নিয়েছি। আর নারকেল সেমাই করব আমি আজকে লাচ্ছা সেমাই দিয়ে। তো ১ কেজি দুধ নিয়েছি। দুধ হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পাউডার দুধ দিয়েছি। পাউডার দুধটা অপশনাল, কিন্তু পাউডার দুধ দিলে এর টেস্ট এত বেশি হয় যেটা কিনা আপনি নিজে টেস্ট না করলে বুঝতে পারবেন না। একটা ক্রিমি ভাব আসে সেমাইয়ের মধ্যে। তো চেষ্টা করবেন পাউডার দুধ দেওয়ার জন্য। এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি। এখন বলক আসা পর্যন্ত আমরা কন্টিনিউ নাড়তে থাকবো, কেননা যেহেতু পাউডার দুধ দিয়েছি, পাউডার দুধ দিলে কিন্তু দুধটা তলায় ধরে যায়। এখন আমি 2টি এলাচ 2টি লবঙ্গ দিয়ে দিলাম। এলাচ খুব বেশি দিবেন না, তাহলে গন্ধ করে। দুধটা বলক উঠে আসছে। বলক উঠে আসার পর আমরা এখন এখানে নারকেল অ্যাড করব। আগেই তো বলেছি যেটা হচ্ছে নারকেল সেমাই। আমি নারকেল অ্যাড করে দিলাম। এখন আবার কিছুটা সময় আমরা জাল করব। দুধটা অবশ্যই খুব ঘন করে নিতে হবে, তাহলে কিন্তু আপনি সেমাইয়ের টেস্ট অনেক বেশি পাবেন। পাতলা দুধে কিন্তু আপনার সেমাই একদমই খেতে ভালো লাগে না, কাঁচা কাঁচা একটা গন্ধ আসে। দুধটা খুব ভালো করে জাল করে নেবেন। আর যারা একটু ক্রিমিভাবে খেতে চান তারা অবশ্যই ঘন করে দুধটা অনেকটা কমিয়ে নেবেন। আমি অনেকটা ক্রিমি স্টাইলে আজকের এই নারকেল সেমাইটা রান্না করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দুধ বলক উঠে আসছে। আমি কিন্তু দুধটা বেশ ঘন করে নিব। পাউডার দুধ দিয়েছি। পাউডার দুধ এবং নারকেল এই দুটোর কারণে কিন্তু দুধে অনেকটা ক্রিমি ফ্লেভার চলে আসবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখন আমরা কিছু কিশমিশ দিয়ে দিলাম। আর ডেকোরেশনের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম নেবেন। তা দুধ জাল করতে কিন্তু আমি অনেকটা ঘন করে নিয়েছি এবং ঘন করে আমি দুধটা নামিয়ে রেখেছি। দুধটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। অবশ্যই ফুটন্ত গরম দুধের মধ্যে সেমাই দিবেন না। মোটামুটি রুম টেম্পারেচার চলে আসছে, তারপর আমি সেমাইগুলো ঢেলে দিলাম। এখানে আমি লাচ্ছা সেমাই নিয়েছি। তো সেমাই ঢেলে দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব। নেড়ে কিছুটা সময় ওয়েট করতে থাকবো। আর যদি ফুটন্ত গরম দুধের মধ্যে আপনারা সেমাই দিয়ে দেন, তাহলে কিন্তু সেমাই একদমই গলে যাবে এবং খেতে একটুও ভালো লাগবে না। সেমাই দেওয়ার পর ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমরা কিছুটা সময় অপেক্ষা করব। এবং কিছু সময় পর দেখা যাবে যে সেমাইটা একদম দুধের সাথে মাখা হয়ে গেছে এবং খেতে গেলে কিন্তু ক্রিমি একটা ফ্লেভার আসবে। এবং এই সেমাইটা খেতে কিন্তু অসম্ভব মজার। অনেকে বাজার থেকে কিনে ক্রিম ইউজ করে, তা আমি বাজার থেকে কিনে ক্রিম ইউজ করি নাই। আমি দুধ জাল দিয়ে ঘন করেছি, সাথে পাউডার দুধ এবং নারকেল মিশিয়েছি। এতেই কিন্তু ক্রিমের ফ্লেভারটা চলে আসে। তো এখন আমরা সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আশা করি আপনাদের কাছে আমার এই নারকেল সেমাইয়ের রেসিপিটা ভালো লাগবে। খেতেও কিন্তু দারুণ হয়েছে, অসম্ভব মজার হয়েছে এই সেমাই। আশা করি এই ঈদে আপনারা অবশ্যই এই রেসিপিটি রাখার চেষ্টা করবেন এবং খেয়ে দেখবেন কতটা মজার হয়েছে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমাদের পেজটি ফলো করে দিবেন।